বিধবা ভাতার টাকা পাচ্ছেন বৃদ্ধ ব্যক্তি। পিংলায় প্রশাসনিক গাফিলতির অভিযোগ। বিধবা ভাতার টাকা বৃদ্ধের অ্যাকাউন্টে, অভিযোগ জানিয়েও মেলেনি সমাধান। লক্ষ্মীর ভান্ডারের টাকা পুরুষের অ্যাকাউন্টে ঢোকার ঘটনা নিয়ে রাজ্য জুড়ে বিতর্কের মাঝেই এবার পশ্চিম মেদিনীপুরের পিংলা এলাকায় সামনে এলো আরও এক চাঞ্চল্যকর অভিযোগ। বিধবা ভাতার টাকা দীর্ঘদিন ধরে জমা হচ্ছে এক বৃদ্ধ ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে। বিষয়টি নিয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি পরিবারের। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলা পিংলা ব্লকের খিরাই গ্রাম পঞ্চায়েতের যশোরাজপুর এলাকায় স্থানীয় বাসিন্দা তথা পেশায় চিকিৎসক অমলেন্দু বিকাশ মণ্ডলের ব্যাংক অ্যাকাউন্টে বিধবা ভাতার টাকা জমা হওয়ার অভিযোগ উঠেছে। কয়েকদিন আগে বিষয়টি নজরে আসার পর তিনি গ্রাম পঞ্চায়েতকে জানান বলে পরিবার সূত্রে খবর। তবে অভিযোগ, এরপরও সমস্যার সমাধানে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সম্প্রতি লক্ষ্মীর ভান্ডারের টাকা পুরুষের অ্যাকাউন্টে জমা হওয়ার খবর বিভিন্ন মাধ্যমে প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন অমলেন্দু বাবু। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অমলেন্দু বিকাশ মণ্ডলের স্ত্রী জানান, এমন একটি ঘটনা ঘটেছে বলে তিনি অবগত, তবে কবে থেকে এই টাকা তাদের অ্যাকাউন্টে জমা হচ্ছে সে বিষয়ে তার স্বামী বিস্তারিত বলতে পারবেন। বর্তমানে তিনি বাড়িতে না থাকায় সঠিক তথ্য জানতে পারেননি তিনি। এলাকাবাসীরাও বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তাদের দাবি, সরকারি প্রকল্পের সুবিধাভোগীর টাকা অন্যের অ্যাকাউন্টে কিভাবে জমা হচ্ছে তা খতিয়ে দেখা প্রয়োজন। অন্যদিকে খিরাই গ্রাম পঞ্চায়েতের প্রধান পিয়ালি ধল সিংহ বলেন, এই বিষয়ে আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো লিখিত বা আনুষ্ঠানিক অভিযোগ আসেনি। বিষয়টি আমাদের নজরে এসেছে। অভিযোগ পেলে অবশ্যই খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার প্রকৃত কারণ কি, প্রশাসনিক ত্রুটি নাকি তথ্যভিত্তিক কোনো ভুলের কারণে এই অর্থ অন্য অ্যাকাউন্টে জমা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশাসনের তদন্তের পরে বিষয়টি স্পষ্ট হবে বলে মনে করছেন স্থানীয়রা। সেটা মূলত কিভাবে জানতে পারলেন যে এরকম ব্যাপারটা হয়ে আছে? এইটা কিভাবে জানতে পারনি? হ্যাঁ, টাকা তুলতে যে জানতে পারছি। আচ্ছা, কি জানলেন ওখানে গিয়ে? জানলেন কি? ওই যে পেনশন পাচ্ছে। মানে কোন পেনশন পাচ্ছে? কোন পেনশন পাচ্ছে আমি ওটা বলতে পারবো না। আমি মানে বাড়ির আমারও তো পড়াশোনা নেই, আমিও তো ওটা বলতে পারবো না। মানে বিধবা ভাতা পাচ্ছেন এরকম কোনো ব্যাপার কি জানা গেছে পরে? হ্যাঁ, ওটা জানতে পেরে আমার ভাইকে বললাম যে এটা তোরা কেটে দে। আমরাও তো ওই পার্টি করি, আর সেও ওই পার্টি করে। ওই পার্টিতে সিন্টু সেনাপতির সঙ্গে তার মানে আছে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন আপনারা জানতে পারলেন যে আপনাদের বিধবা ভাতা ঢুকছে আপনার স্বামীর অ্যাকাউন্টে, তখন আপনারা জানাননি কোথাও প্রধানকে তো জানানো হয়েছিল। প্রধান কি কোনো ভ্রুক্ষেপ নেয়নি সে না, সময়? কিছু করে। কতদিন আগে জানিয়েছিলেন প্রধানকে? ওটা আমার মনে নেই। আমি বাবু মূর্খ সূত্র মানুষ, আমি অত বলতে পারবো না। ওগুলা জানার দরকার নেই। আর যেটা পেপারে দেখছেন ওটা ঠিক। এখন যে আপনারা পরিষ্কার জানতে পেরে গেছেন, এখন কি করবেন? কাকে জানিয়েছেন? ওই তো আমার ভাইকে জানাইছে, ওরা স্বাগত মানাকে সব করছে। বিধায়কের কাছে দরবার করেছেন। হ্যাঁ। কত বছর ধরে পয়সাটা পেতেন আপনার হাজবেন্ড? তাও একটা আনুমানিক। আমি বলতে পারবো না ওগুলা। আমার হাজবেন্ড আমাদেরকে ওসব কোনো কিছু করেনি। আচ্ছা, আমার পড়াশোনা নেই, ওই জন্য আমাকে তারা কিছু বলে। উনি এখন কোথায়? অনেক কথা গেছে। আপনি ওনার ওয়াইফ, স্বামী, স্ত্রী? আপনার নাম? তো পেপারে তো দেখছেন। আপনার নাম বলুন না। আমরা ওই তো শক্তি রানী মন্ডল। আপনি কোনো পান নাকি ভাতা কিছু বা লক্ষ্মীর ভান্ডার? আমি মানে লক্ষ্মীর ভান্ডার করছিলাম, সেটা থেকে আমি পাই। সত্য যেটা সত্য সেটা। মানে আপনার স্বামীর অ্যাকচুয়াল পাওয়ার কথা বার্ধক্য ভাতা, কিন্তু সেটা বিধবা ভাতা নামে টাকাটা আসছে। ঠিক।